হরমুজ প্রণালী। নামটা শুনলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছবি মাথায় আসে, তাই না? এটা বিশ্বের জ্বালানি সরবরাহের বলা যায় প্রধান একটা ধমনী। আর সম্প্রতি এখানেই এমন একটা ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। চলুন আজ আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল সেদিন আর এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। আচ্ছা, একবার ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ভাইটাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জলপথে যদি অ্যাট্যাক হয়, তাহলে এর এফেক্টটা ঠিক কোথায় গিয়ে পড়তে পারে? এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, আর এর উত্তরটা লুকিয়ে আছে 18ই এপ্রিলের ঘটনা প্রবাহের মধ্যেই। তো দিনটা ছিল 18ই এপ্রিল 2026। দুটো ভারতীয় পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালীতে ঢোকার পরই যেন উত্তেজনাটা শুরু হয়। প্রথমে একটা ট্যাঙ্কারের দিকে এগিয়ে এসে সরাসরি গুলি চালানো হলো, আর এর ঠিক পরপরই কাছাকাছি থাকা আরেকটা জাহাজকে একটা রহস্যময় প্রজেক্টাইল দিয়ে হিট করা হলো। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে গিয়েছিল যে ওই এলাকার বাকি জাহাজগুলো নিরাপত্তার জন্য মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়। আসলে এখানে যে সংকটের কথা আমরা বলছি সেটা কিন্তু একটা সিঙ্গেল অ্যাট্যাক ছিল না, এটা ছিল দুটো আলাদা আলাদা অ্যাট্যাকের একটা কম্বিনেশন। একটা সরাসরি গোলাবর্ষণ আর অন্যটা মিসাইলের মতো কিছু দিয়ে হামলা। আর এই দুটো ঘটনা মিলেই বাণিজ্যিক জাহাজের জন্য পুরো এলাকাটা সাংঘাতিক বিপজ্জনক হয়ে উঠেছে। তো এই দুটো অ্যাট্যাকের ধরনও ছিল একদম আলাদা। একদিকে ইরানের গানবোটগুলো একটা ইন্ডিয়ান ট্যাঙ্কারকে টার্গেট করে কোনো ওয়ার্নিং ছাড়াই সরাসরি গুলি চালায়, আর প্রায় একই সময়ে কাছাকাছি থাকা আরেকটা জাহাজকে হিট করে একটা অজানা প্রজেক্টাইল। এতে জাহাজের বেশ কিছু কন্টেনার ড্যামেজ হয়। এই ডাবল অ্যাটাকটাই কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন প্রশ্ন হলো, টার্গেটে কোন ধরনের জাহাজ ছিল? জানা যাচ্ছে এর মধ্যে একটা ছিল ইরাকি তেল নিয়ে যাওয়া একটা বিশাল ক্রুড অয়েল ট্যাঙ্কার, অন্যটাও ছিল একটা কমার্শিয়াল জাহাজ। তবে ভাগ্য ভালো যে এত বড় একটা অ্যাটাকের পরেও এখন পর্যন্ত কোনো বড় আগুন লাগা বা প্রাণহানির খবর আসেনি, না হলে বিপর্যয়টা হয়তো আরও বড় হতে পারত। তো আসল প্রশ্নটা হচ্ছে, এই হামলার পেছনে ছিল কারা? কারা চালালো এই অ্যাটাক? বিভিন্ন সূত্র থেকে কাদের দিকে আঙুল উঠছে চলুন দেখি। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এর উত্তরটা প্রায় দিয়েই দিয়েছে। যেমন দি ওয়াল স্ট্রিট জার্নাল সরাসরি বলছে যে এই গোলাগুলি ঘটনার সাথে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে IRGC জড়িত। অভিযোগ করা হচ্ছে যে তাদের দ্রুত গতির গানবোটগুলোই এই হামলা চালিয়েছে। গোলাগুলির ব্যাপারটা তো না হয় বোঝা গেল, কিন্তু দ্বিতীয় হামলাটা, ওটা এখনও একটা মিস্ট্রি। যেটাকে বলা হচ্ছে আননোন প্রজেক্টাইল বা অজানা প্রজেক্টাইল, সেটা আসলে কি ছিল? এটা কি কোনো ড্রোন অ্যাটাক ছিল, নাকি কোনো মিসাইলের ভাঙা অংশ? এই রহস্য কিন্তু সংকটটাকে আরও গভীর করে তুলেছে। কিন্তু এখানে একটা বিষয়ে মাথায় রাখতে হবে, এই হামলাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এর পেছনে আছে একটা অনেক বড় এবং চলমান সংকটের ছায়া, যার শিকড়টা আরও অনেক গভীরে, আর এর সাথে জড়িয়ে আছে জটিল আন্তর্জাতিক রাজনীতি। এক্সপার্টরা এই পুরো সিচুয়েশনটাকে বলছেন 2026 সালের হরমুজ প্রণালী সংকট। মানে এটা এমন একটা সময় যখন আমেরিকার সাথে ইরানের সংঘাত চরমে, আর অর্থনৈতিক অবরোধের পাল্টা জবাব হিসেবে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের কন্ট্রোল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মনে করা হচ্ছে এই হামলা সেই বড় স্ট্র্যাটেজিরই একটা অংশ। হরমুজ প্রণালী কেন এতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে এই একটা নাম্বারই যথেষ্ট, প্রায় 20%। ভাবা যায়, মানে সারা বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 কিন্তু এই ছোট্ট একটা জলপথ দিয়ে যায়। সুতরাং এখানে একটু উত্তেজনা মানেই বিশ্ব অর্থনীতিতে বড় সড়ো একটা ধাক্কা। যেহেতু অ্যাটাকটা হয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগের জাহাজের ওপর, ভারতের রিয়াকশনও ছিল বেশ জোরালো এবং দ্রুত। চলুন দেখি তারা ঠিক কী স্টেপ নিয়েছে। ভারত সরকার কিন্তু এক মুহূর্ত দেরি করেনি, সাথে সাথেই তারা কূটনৈতিক স্তরে কাজ শুরু করে। প্রথমে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এরপর ভবিষ্যতে ভারতীয় জাহাজগুলোর নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা চাওয়া হয়েছে। আর সবশেষে প্রণালীতে সব ভারতীয় জাহাজের জন্য সেফ প্যাসেজের দাবি করা হয়েছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতীয় নৌবাহিনী কিন্তু আগে থেকেই ওই অঞ্চলে অ্যাক্টিভ। তাদের একটা মিশন চলছে, নাম অপারেশন ঊর্জা সুরক্ষা। এর অধীনে তারা ভারতের জন্য ভাইটাল সি রুটসগুলো নিরাপত্তা নিশ্চিত করে।
এই ঘটনার পর সেই মেশিনের গুরুত্ব যে আরও অনেক বেড়ে গেল তা বলাই বাহুল্য। তো এত কিছুর পর মূল প্রশ্নটা কি দাঁড়ায়? হরমুজ প্রণালীর একটা ঘটনা কেন পুরো বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়? এর প্রভাব ঠিক কতটা ভয়াবহ হতে পারে? এর তাৎক্ষণিক প্রভাব কিন্তু অনেকগুলো। প্রথমত, সবচেয়ে বড় আশঙ্কা হল বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠবে। ভারতের মতো দেশ যারা জ্বালানির জন্য অনেকটাই আমদানির ওপর নির্ভরশীল, তাদের জন্য এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আর সবকিছুর ওপরে আমেরিকা ও ব্রিটেনের মতো শক্তিগুলো এই অঞ্চলে তাদের মিলিটারি নজরদারি আরও বাড়িয়ে দেবে, যা সামরিক উত্তেজনাকে এক নতুন লেভেলে নিয়ে যেতে পারে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে গ্লোবাল ট্রেড, আর একদিকে বাড়তে থাকা টেনশন। এই অবস্থায় একটা সরাসরি সংঘাতকে আর কত দিন এড়িয়ে চলা সম্ভব? এই প্রশ্নটাই কিন্তু এখন পুরো বিশ্বের সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে।